সকল প্রশংসা সুবহানাল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবী, তাবে তাবী ও সকল উপর। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে 11তম ক্লাস। আজকের পরে আরেকটি ক্লাস আমাদের বাকি থাকবে। গত ক্লাসের শব্দগুলি আমরা কোনো একজন ভাই থেকে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সল্লি সল্লু, সে রহমত চাইলো নাজিল করলো। আলী আলুন, বংশধরগণ। কামা কামা, যেমন। বারিক বারিকা, সে বরকত দিল নাজিল করলো। বা- ইন্নাকা। বারিক ঈদ। বারকা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বারিক বারকা, সে বরকত দিল নাজিল করলো। ইন্নাকা সমান সমান ইন্না প্লাস কা, কা। ইন্না কা, হ্যাঁ, নিশ্চয়। নিশ্চয়। ইন অর্থ নিশ্চয়, আর কা অর্থ আপনি বা তুমি। তুমি, হ্যাঁ। তারপরে হলো আহ, ওয়াহদা। ওয়াহদা, তিনি এক। শারিকা, শারিকুন, অংশীদার। আজ আজ আল নি। ইজ আলনি হবে, ইজ আলনি। আচ্ছা, ইজ আল নি। ইজ আল প্লাস নি। নি। জাআলানি, সে অন্তর্ভুক্ত করলো। তারপর তাওয়াবিনা, তাওয়াবুন, তাওবাকারী। তারপর আল মুতা তহিরিনা, মুতাহিরিনা। আল তহিরিনা, মুতাহিরিনা। তহিরিনা। মুত- আল মুতাহিরিনা। না, মুতা তহিরিনা। মুতা, ও আচ্ছা। প্রথমটা হবে তা, পরেরটা হবে ত। তা, ত। ও, মুতা, মুতাত্তাহিরিনা। মুতা তহিরিনা, হ্যাঁ, গুড। হলো আর মুতাত্তাহিরুন, তো তহিরুন। পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জনকারী। এই ছিল আমাদের পূর্বের ক্লাসের শব্দগুলো। এখন আমরা যদি প্রশ্ন করি যে এই যে আপনার এই ইজ আল নি বা ইজ আল বা নি, এগুলির সম্বন্ধে দু একটা কথা কেউ বলতে পারবেন যে ইজ আল শব্দটা কি শব্দ হচ্ছে? কারণ আমরা দেখতে পাচ্ছি কি মূল শব্দ হচ্ছে জালা। জালা থেকে ইজ আল কিভাবে হলো, এটা কোন ফর্মে আছে? যেমন অতীত, অনতীত, আদেশ, নিষেধ, বিশেষ্য। তো এই যে শব্দগুলি বললাম এর মধ্যে এটা কোনটাতে পড়ে? অতীত, অনতীত, আদেশ, নিষেধ, বিশেষ্য। বলেন তো ইজাল এটা কোন ধরনের শব্দ? মূল শব্দ এটা জাল আমরা নির্দেশ। বুঝতে পারছি। হ্যাঁ, এটা হ্যাঁ। নির্দেশ। নির্দেশ বা আদেশ বা নির্দেশ, হ্যাঁ। আদেশ একটা হচ্ছে, লা থাকলে হয়তো নিষেধ। আচ্ছা, যাই হোক, ওটার গঠন অন্যরকম। তাহলে আমরা এখানে জালা থেকে আসছে ইজ আল না, যেমন ফালা থেকে আসবে ইফ জি। আল না, ইফ আল, ইফ আল। আচ্ছা, এখানে বলেন যে আহ, এই শারিকা আসছে শারিকুন থেকে, আর এ শারিকুন থেকে আসছে মুশরিকুনও আসছে, মুশরিকুন, মুশরিকুন শারিকা। মুশরিক অর্থাৎ যে অংশীদার স্থাপন করে, আর শারিক অর্থ অংশীদার স্থাপন করা। আর এই মুতাত্তাহিরুন থেকে মুতাত্তাহিরিনা হলো কিভাবে, এটা বলতে পারেন? এখানে কয়টা ঘটনা ঘটছে? এটা লাম, লাম যুক্ত হয়েছে। লাম না, আলিফ লাম যুক্ত হয়েছে, আলিফ লাম যুক্ত হয়ে নির্দিষ্ট করছে বা আলিফ লাম, হ্যাঁ। আধিপত্য বোঝাইছে। নির্দিষ্ট আর করছে, হ্যাঁ। মুতাত্তাহিরুন হচ্ছে প্লুরাল সিঙ্গুলার। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ওয়াই নুন, ইয়ানুন যুক্ত হয়ে হয়েছে, এটা প্লুরাল। মাশাআল্লাহ, প্লুরাল। জাযাকাল্লাহ। হ্যাঁ। আসলে আমরা আজকে এটা যাই যে ক্রিয়ার যে আহরিত যে 10টি রূপ, এগুলি আজকে আমরা আবার দেখে নিই। ইতিমধ্যে তিনটি ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। 10টি রূপকে আমরা কিভাবে চিহ্নিত করি? রোমান সংখ্যা দিয়ে, যেমন গ্রুপ 1, গ্রুপ 2, এভাবে গ্রুপ 10 পর্যন্ত আমরা এই লেভেলে একটু দেখলাম। যে আজকে এই চার নাই। নম্বর আজকে এই 4 নম্বর গ্রুপ থেকে দু তিনটা বার আছে আমাদের, এগুলি আজকে আমরা দেখব। তাহলে এই গ্রুপগুলির মধ্যে প্রথম গ্রুপ হচ্ছে মূল বার। আর এটার সাথে কখনো
কোনো একটা দ্বিত্ব হয়ে, কোনো আলিফ যুক্ত হয়ে, অথবা এর সাথে অন্য কোনো অক্ষরযুক্ত হয়ে এই গ্রুপগুলি গঠিত হয়। তার মানে গ্রুপ এক থেকে তৃতীয়তে আসছে মাঝের কালিমা অর্থাৎ আইন কালিমা দ্বিত্ব হয়ে, অর্থাৎ তাসদিদ হয়ে। আর এই গ্রুপ তিন হয়েছে যে বা এবং আইনের মাঝখানে একটা আলিফ যুক্ত হয়েছে। খেয়াল করুন, শুধু একটা আলিফ যুক্ত হয়েছে বা এবং আইনের মাঝখানে। তো এই এর আগের দিনও আমরা বলছিলাম যে আমরা যদি এই চার পর্যন্ত, তিন পর্যন্ত শিখি, তাহলে দুই এবং তিনের সাথে তা যুক্ত করে আমরা পাঁচ এবং ছয় তৈরি করতে পারি। আর এই ইফ আলাটা আমাদেরকে আলাদা করে ব্যবস্থা করতে হবে। ইফ আলা হচ্ছে গ্রুপ ফোর। আর বহুল ব্যবহৃত গ্রুপের মধ্যে হচ্ছে আমাদের গ্রুপ ওয়ান, গ্রুপ ফোর এবং গ্রুপ টেন। তো এটুকু আপাতত জানলেই হবে আপনাদের যে 10টা গ্রুপের বিভিন্ন ফর্ম গঠিত হয় গ্রুপ এক থেকেই। আসেন আমরা বাক্য, বাক্য আমাদের দুই প্রকারের আছে। ক্রিয়াবাচক বিশেষ। হ্যাঁ, ক্রিয়া বাক্যের, ক্রিয়াবাচক বাক্যের গঠনটা কি হবে? তিনটা বা- তিনটা অক্ষর দিয়ে হবে। না, ওই যে ক্রিয়া শব্দ হবে তিনটা অক্ষর দিয়ে, কিন্তু ক্রিয়াবাচক বাক্য আবার বিশেষবাচক বাক্যের মধ্যে পার্থক্যটা কি? কাকে আমরা বলবো ক্রিয়াবাচক বাক্য এবং প্রথমে কাকে বলবো? হ্যাঁ, প্রথমে আসবে ক্রিয়া। হ্যাঁ, গুড। প্রথমে আসবে ক্রিয়া, তারপরে কর্তা, তারপরে কর্ম, তারপরে একশেষ থাকতেও পারে, নাও থাকতে পারে। জি। তো এই হলো আমাদের আউযু। এই বাক্যটা হচ্ছে ক্রিয়াবাচক, যেহেতু প্রথম শব্দ একটা ক্রিয়া, এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্রিয়া, কর্ম, কর্তা হিসেবে এটা আমাদের গঠিত হয়েছে। এখন আসলে দেখি আমরা বিশেষ্য বাক্যে কি আছে। এখানে হবে কি, মুক্তাদা, অর্থাৎ ইংলিশে বলবো সাবজেক্ট, বা বাংলাতে হচ্ছে উদ্দেশ্য। তারপর হচ্ছে খবর, তার দোষ কোন অবস্থা ইত্যাদি থাকতে পারে, নাও থাকতে পারে। এর উদাহরণ হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ হচ্ছে একটা বিশেষ্য। আজকের পাঠ হবে আমাদের সূরা আল আসর এবং আলিমা, সবর এবং আমিলা, এই তিনটি ভাব। আলিমা শব্দের অর্থ কি কি বলতে পারেন? আলিমা, বংশ। জ্ঞানী। আলিম। নো। হ্যাঁ, আলিম ইংলিশে হবে নো, জানা, শিখা, বোঝা। সবার অর্থ ধৈর্য ধারণ করা। আমিলা আমল করা বা করা বা কাজ করা। ফাআলা আর আমিলা প্রায় সমার্থক, ফাআলা এবং আমিলা সমার্থক। এই চারটা আমাদের ইশারাবাচক শব্দ শিখে নেই। হাজা, এই বা ইহা। আজা। হাওলাই হচ্ছে এটা প্লুরাল। কোল। জালিকা হচ্ছে এটা ওইটি। হাজার আর ওইটি। জালিকা, যেমন দিস দ্যাট, বুঝছেন? এটা হলো দিস, এটা দিস। দ্যাট। তো যেটা তো। হ্যাঁ, তাহলে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। জালিকা হচ্ছে ওইটি, উলাইকা হচ্ছে ওইটি, ওই সকলগুলি, হ্যাঁ, ওই সকল। ওইগুলি। হাজা, হাউলাই কাছের বস্তু বা বিষয়কে নির্দিষ্ট করতে, আর জালিকা হচ্ছে দূরের বস্তু বা বিষয়কে নির্দিষ্ট করতে, আর নির্দেশ করতে ব্যবহৃত হয়। তো এ আমিলা শব্দের অর্থ, এই যে বলছিলাম যে ফাআলা এবং আমিলা সমার্থক। এই আমিলা শব্দের এই কনজুগেশন গুলি কোনো একবার একটু পড়েন। আমিলা, আমিলু, আমিলতা, আমিলতুম, আমিলতু, আমিলনা, আমিলাত স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। ইয়ামালু, ইয়ামালুনা, তামালু, তামালুনা, আমালু, না আমালু, তামালু, ইয়ামাল, ইয়ামালু, লা তাম, লা তামাল, লা তামালু, আমিলুন, মামুলুন, আমলুন। এভাবে কেউ একজন একটু পড়েন।
আসসালামু আমিলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, জি, জাস্তা ওয়ালাইকুম জি সালাম আমি ওয়া পড়বো। বারাকাতুহু। জি জি, আপনি পড়েন। জি জাস্তা জি আহ, আমিলা সরি আমিলু তারা করেছে। প্লিজ জাস্তা জি একটু হেল্প করেন, কোথা থেকে শুরু করো প্রথম? হ্যাঁ হ্যাঁ, এভাবে পড়েন, আমিলা, ইয়ামালু আমিলু। হ্যাঁ, জি জি আমিলা সে কাজ করেছে। আহ, আমিলু তারা করেছে। আমিলতা তুমি করেছো। আমিল তোমরা করেছো। আমিল তু আমি করেছি। আমিল না আমরা করেছি। আমিলাত সে করেছে। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে। ইয়ামালু তো জাস্তা জি জি ইয়ামালুনা তারা করবে। তা'মালু তুমি করবে। তা'মালুনা তোমরা করবে। আ'মালু আমি করব। না'মালু আমরা করব। তা'মালু সে করবে। ইস্তিবাচক শব্দ। ইমাল করো তুমি। ইমালু করো তোমরা। লা তা'মাল করো না তুমি। লা তা'মালু করো না তোমরা। আমিলুন, মা'মুলুন, আমিলুন মা'মুলুন। যিনি জি, আমিলুন যিনি আহ, আমিলুন হ্যাঁ, মানে কর্তা, মানে আহ, কর্মকারী, কর্তা। কর্মকারী হ্যাঁ, কর্তা কর্মকারী বা জি আছে কর্তা। জি হ্যাঁ, জি আমিলুন কর্মকারী বা কর্তা। আহ, মা'মুলুন, এটা মা'মুলুন, মামুলুন মা'মুলুন। জি কর্ম, মামুলুন কর্মকারী অর্থাৎ ফলাফল ভোগকারী। কর্মকারী কর্মকারী হ্যাঁ, ফলাফল জি আছে জি। আর আমালুন এটা আমলুন, কর্ম। হ্যাঁ, কর্ম। হ্যাঁ, এই ছিল আমাদের ফাআলা আমিলা আর শব্দ। হ্যাঁ, আমিলার মধ্যে পার্থক্যটা কি? ফাআলা আমিলা সমার্থক, বুঝছেন? আচ্ছা তো আচ্ছা ফাআলা হচ্ছে শুধু করা, আর আমিলা অর্থে কোনো কাজ করা, বুঝছেন? কিন্তু বলতে পারি আচ্ছা কাজ করা, আর এটা হচ্ছে, আর ফাআলা হচ্ছে শুধু করা। এটুকু পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা। আছে তার পরে সবারও, সবারও। যেটা পড়বো হ্যাঁ হ্যাঁ, করেন। জি সবার 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 সবারও, সবারা যে সাবারা সে সবর করেছে। সাবারু তারা সবর করেছে। সাবার তুমি সবর করেছো। সাবার তোমরা সবর করেছো। সাবার আমি সবর করেছি। আহ, তারপরে সাবার সবা, না আমরা সবর করেছি। সবারত। সাবারাত সে সবর করেছে। ইস্তিবাচক স্ত্রীলিঙ্গ, শব্দ স্ত্রীবাচক। হ্যাঁ, জি তারপরে ইয়াসবিরু। জি সবার ইয়াসবিরু সে সবর করবে। ইয়াসবিরু না তারা সবর করবে। তাসবিরু তুমি সবর করবে। তাসবিরু না তোমরা সবর করবে। আসবির সবর করো তুমি। আহ, আচ্ছা, এই যে, আসবিরু হ্যাঁ সবর হ্যাঁ, করো তোমরা। সরি আসবিরু হচ্ছে, ইসবির না না, এই যে এখান থেকে তো আসছেন, তারপর সবর করবো। এখানে আসেন। হ্যাঁ, জি জি আস্তে জি আসবিরু জি জি আসবিরু আমি সবর করব। বলবো। হ্যাঁ, নাসবিরু আমরা সবর করব। তাজ, তাসবিরু সে সবর করবে। ইস্তিবাচক শব্দ স্ত্রীলিঙ্গে। হ্যাঁ, স্ত্রীবাচক। হ্যাঁ, এখন আসেন এখানে। জি জি ইসবির। আস্তে জি ইসবির সবর করো তুমি। জি হ্যাঁ, ইসবির সবর করো তুমি। ইসবিরু সবর করো তোমরা। তোমরা, লা তাসবির সবর করো না তুমি। লা তাসবিরু সবর করো না তোমরা। তোমরা সাবির সবরকারী, আহ, সবরুন। সবরকারী। হ্যাঁ, সবরকারী। আর এটা হচ্ছে সবরুন, সবরুন সবর সবর, সবর। জি, অসংখ্য এই যে। ধন্যবাদ। হ্যাঁ, আলিমা, আলিমা। হ্যাঁ, আলিমা জি আলিমা সে জেনেছে। আলিমু তারা জেনেছে। আলিমতা তুমি জেনেছো। আলিমতুম তোমরা জেনেছো। আলিমতু আমি জেনেছি। আমিল না আমরা জেনেছি।
আমিলাত সে মহিলা জেনেছে, ইয়ামালুন ইয়ামালু সে জানবে, ইয়ামালুনা তারা জানবে, তা'মালু তুমি জানবে, তা'মালুনা তোমরা জানবে, আমালু আমি জানবো, না আমালু আমরা জানবো, তা'লামু সে স্ত্রী সে মহিলা জানবে, ইলাম জানো তুমি, ইলামু জানো তোমরা, লা তা'লাম জানো না তুমি, লা তা'লামু জানো না তোমরা, আলিম আহ, যিনি যে জানেন, যিনি জানেন অর্থাৎ কর্তা, জ্ঞানী, জ্ঞানী, হ্যাঁ, আলিম, জ্ঞানী, জ্ঞানী, হ্যাঁ, হ্যাঁ, জ্ঞানী, যে জানেন, আলিমুন জ্ঞানী, হ্যাঁ, জি, মালুম যা জানানো হয়, যাকে জানানো হয়, হ্যাঁ, হ্যাঁ, যে জি, ইলমুন মানে জ্ঞান, 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 ইলম মানে জ্ঞান। কিন্তু এই যে আমিলা থেকে আসছে ইলমুন। তো এই ছিল আমাদের আজকের ভার্ব ইলমুন, প্রজেকশন গুলি। জি, তারপরে আসলে আমরা আমাদের পুরানো অধ্যয়নে চলে যাব, হ্যাঁ? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সূরাটা কি ছিল? জি হযরত, সূরা আল আসর। তো এই সূরাটি সংক্ষিপ্ত হলেও মানে এই সূরাতেই আমরা ইসলামের বেশ পূর্ণাঙ্গ একটা রিপ্রেজেন্টেশন পাই। আর এর চারটি বৈশিষ্ট্য। তাদের দুটি হচ্ছে ব্যক্তিগত কল্যাণের জন্য এবং অন্য দুটি হচ্ছে সমাজের বা সামগ্রিক কল্যাণের জন্য। ব্যক্তিগত কল্যাণগুলি কি? বিশ্বাস করতে হবে বা ঈমান আনতে হবে, আর ন্যায়নিষ্ঠ অর্থাৎ সৎ কাজ করতে হবে। আর অন্য কিছু হচ্ছে কি? সত্যের উপদেশ দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া। এই সূরা আলোচ্য চারটি বিষয় হচ্ছে এই যে বিশ্বাস করতে হবে, শুধু বিশ্বাসই যথেষ্ট নয়, তার সাথে সঠিক বা ন্যায়নিষ্ঠ কাজ করতে হবে। আর এই কাজ করতে গেলে আমাদেরকে বাধা বিঘ্ন আসলে ধৈর্য ধরতে হবে। আর এইসব আমাদেরকে আমাদের আশেপাশের সবাইকে উপদেশ বা কি দাওয়াতের মাধ্যমে প্রচার করতে হবে। জি, হ্যাঁ, জুনায়েদ ভাই কি সাহস করে পড়বেন? আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এখনো যদি আপনারা সাহস করে ভোকাল হতে না পারে তাহলে শেখাটা খুব কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। হ্যাঁ, যে ভাই পড়ছেন এই ভাই বা আমি অন্য যে পড়ি, কোনো একজন, হ্যাঁ, হ্যাঁ, করেন একটু। আমি পড়ি। হ্যাঁ, পড়েন। আজকে আমার এটা হচ্ছে না হুজুর। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি সূরাটা আমার আসে না, আমার ল্যান্ডস্কেপ হচ্ছে না আজকে কেন? ল্যান্ডস্কেপ হচ্ছে না না? আচ্ছা, তাহলে যে ভাই না, ভালো করে দেখতে পাচ্ছেন সে ভাইদের একজন পড়েন। ওস্তাদ জি আমি পড়বো, আউযু আচ্ছা, জি, 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 পড়েন, যদি কেউ পড়তে না চায় আপনি পড়েন। জি, আমি পড়বো। জি, পড়েন, আপনি পড়েন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। না, না, এই যে এখান থেকে পড়েন, দেখতে পাচ্ছেন এটা? আচ্ছা, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ এই বাক্যটা দেখতে পাচ্ছেন? আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, জি, এখান থেকে পাঠ শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি কিছু মনে না করেন, এই যে আ ও, এইটা কিন্তু আসবে গলার শেষ দিক থেকে, আর এটা আসবে গলার মাঝখান থেকে। আর এখানে একালিক মাদ হবে। এগুলো একটু খেয়াল আমাদের করতে হবে, কারণ এই ধরনের ভুলের জন্য কিন্তু শব্দের অর্থ পাল্টে যেতে পারে। যেমন আয়াতুন, আয়াতুন, আয়াতুন তো একটা আয়াত, আর আয়াতুন অনেকগুলো আয়াত বা এটার হুম। বহু বচন। তো এই মাদের জন্য অর্থ অনেক ক্ষেত্রে পাল্টে যায়। আসেন তারপরের বাক্যে। হ্যাঁ, করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা একটু বহু শ্রোতে চলে যাবো। আর কেউ পড়বে না আমি পড়বো? কি আপনি পড়েন, আপনি পড়েন। কেউ কিছু করতে আসছে না? আমি পড়তে চাই হুজুর। অন্য কেউ কি পড়তে চাচ্ছেন? আমি পড়তে চাই স্যার। হ্যাঁ, তাহলে আপনি পড়েন।
এখান থেকে শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ, صدق الله জাযাকাল্লাহ। العظيم আসেন এখন আমরা এর বাক্য শব্দগুলি নিয়ে বিশ্লেষণ করি। তাহলে অল আসর, ওয়াহ, কি মনে পড়ে আমরা প্রথম দিকের الله ক্লাসগুলোতে يسلمك বলছিলাম যে شكرا ও এর হ্যাঁ কি দুটো অর্থ হয়, একটা হচ্ছে এবং, আরেকটা কসম অর্থে ব্যবহৃত হয়। আ- কসম আ- আরো অনেক অর্থ আছে, আমরা পরের লেভেলে ওগুলো শিখবো, কিন্তু এই লেভেলে শুধু আমরা দুটো অর্থ শিখেছি যে ও যখন এবং অর্থে ব্যবহৃত হবে, তখন তার মাধ্যমে তারপরে শব্দের কোনো পরিবর্তন হবে না, কিন্তু যখন ও কসম অর্থে ব্যবহৃত হবে তখন এটা পরের শব্দকে কি করবে একটু বলতে পারেন? ও যদি কসম অর্থে ব্যবহৃত তারপরের শব্দের শেষক করে যে এর উপর পেশ কোনটা দেবে? এ, জের হবে, জের হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই যে এখানে থেকে কিন্তু জের আসছে, আসরু থেকে আসরি হয়েছে না? বোঝা গেল? হ্যাঁ। আর পেস্তা জি। আর এ আল শব্দের অর্থ, মূল অর্থ যদিও নির্দিষ্ট করে অর্থাৎ টি, কিন্তু এর আরো অন্য অন্য অর্থ হয়। এই অর্থগুলি আমি এখানে নিয়ে আসছি। আল অর্থ হতে পারে অন্তত জাতি, এর সকল, সমস্ত, টি অথবা আদিকে বোঝাতে বা সকল। আচ্ছা, তাহলে এখানে ও অর্থ হলো কসম, আর আসর তো সময়। তাহলে অল আসর, সময়ের কসম। এবং এই ধরনের আরো কিছু বাক্য আছে আমাদের কোরআনে, যেমন অল ফাজর, অদ্দুহা, অল লাইলি ইযা সাজা। হ্যাঁ, এখানকার ওয়াও গুলি হচ্ছে ওই একই রকম কসম অর্থে ব্যবহৃত হচ্ছে। কসম দিয়ে হ্যাঁ, ফজর অর্থাৎ ভোরের কসম, দোহা অর্থাৎ মধ্যাহ্নের কসম, লাইল অর্থাৎ রাত্রের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়ার মাধ্যমে আমাদেরকে কসম খেয়ে বেশ কিছু সংবাদ দিয়েছেন, বলে আমরা হয়তো পরের লেভেলে দেখবো। তো আসেন তারপরে বাক্যটা কি, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিশ্চয়, আল কি জাতি, আর ইনসান মানব জাতিকে। হ্যাঁ, লা ফি নিশ্চয়, মধ্যে, খুসরুন অর্থাৎ ক্ষতি। তো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। এবং দেখেন এই বাক্যটা এমন একটা বাক্য যেটা দিয়ে আপনি বাংলা অথবা ইংলিশে সমগ্র পুরো বাক্য লেখাই সম্ভব না। এটা হচ্ছে কোরআনের মুজিজা। আমরা পরের স্লাইডে দেখবেন যে অল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে দেখেন কি আসছে, এখানে চারটা তাগিদ এখানে আমাদের এই বাক্যে পাচ্ছি। ওয়া দিয়ে কসম, ইন্না নিশ্চয়, লাও নিশ্চয়। আর পুরো বাক্যটা হচ্ছে আ- আরো একটা আপনার গুরুত্বপূর্ণ, যখন এই চারবার গুরুত্ব প্রদান, শপথ, ইন্না, লাফি এবং বাক্যের গঠনে পরিণত হচ্ছে, লাফি অধিকাংশই ক্ষতির মধ্যে আছে, আমরা অধিকাংশই ক্ষতির মধ্যে আছে। এবং একটু খেয়াল করে দেখেন যে এই যে আমরা এই যে এই কোরআন শিখার যে পদ্ধতিটা আমরা দিলাম, আমার এখানে ভাইদের মধ্যে প্রায় ভাই বোন মিলে 136 জন আপনারা এনরোল হয়েছে, কিন্তু আমরা এখানে কজন আছি? আজকের ক্লাসে আমি বাদ দিলে 5 জন ছয়জন আছেন। আজকের ক্লাসে আমি বাদ দিলে আছেন 5 জন। এই যে দেখেন পরের স্লাইডে কি লিখলাম, সকলেই কৃতকার্য হয়েছে, ব্যতীত কত 95%। কিন্তু আজকের উপস্থিতি থেকে কি মনে হয় 95%-এরও বেশি আমাদের ওই ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা রয়ে গেছি। তো এই কথাগুলো সরে গেছে এখানে সরে গেছে বলা হচ্ছে যে মানুষ ক্ষতির মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ সময়ের কসম দিয়ে বলতেছে, সময়ের কসম। আর কি, সময় হচ্ছে আমাদের জন্য যে ভালো অথবা খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এই সময়গুলির মূল্য দিলেই আমরা ভালো, মূল্য না দিলে আমরা খারাপের দিকে যাচ্ছি। তো কাজে আমরা অধিক মনোযোগ গুরুত্ব দিন। যদি আজকে আমাদের প্রায় শেষের আগের ক্লাস, তারপর আমি বলবো যে আপনারা পরের বেশও ভর্তি হয়ে যাবেন যারা এখনো কিছুটা বাকি আছে বা পুরোপুরি অর্জন করতে পারেন না। এবং যদি চান, আমি হয়তো আগের যে কয়েকটা বেস আছে ওদেরকে নিয়ে আমি হয়তো লেভেল 2 শুরু করতে পারি। আসলে ইন্নাল ইনসানা লাফি খুসর, আমাদের আয়ু হচ্ছে বরফের মতো, বরফ যেমন ক্ষয়ে যাচ্ছে, আর আমরা আয়ু শেষ করে করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তো ওই মৃত্যু আসার আগে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তো তারপরে বাক্যটা কি? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। তাহলে ইল্লা ব্যতীত সারা, আল্লাহ যারা বা তারা, আমানু অর্থাৎ ইমান এনেছে, ও আমিলু, এই যে আমিলু শব্দটা আজকে পড়ছি না আমরা, বলেন তো এই আমিলু সূত্র অর্থ কি? আমিন। ওয়া কসম না আমিন না না না, ওয়া মাঝখানে হলে হবে এবং, বুঝছেন? ওয়া আমিলু, হ্যাঁ। এবং আচ্ছা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিন আমিলু, এখানে আমিন ওয়া শব্দ আমিন হচ্ছে এবং। এবং এবং, হ্যাঁ। আমিলু কি? তারা আমল করলো বা আমিল করলো বা মানে কাজ তারা করলো। আমল করেছে। হ্যাঁ, তারা আমল জি। করেছে বা কাজ করেছে বা করেছে। সলিহাত মানে কি? সৎ কাজ। সলিহুন মানে কি? সৎ কাজ থেকে আসছে। সলিহুনের প্লুরাল হচ্ছে করেছে সলিহাত। সলিহাত। তাহলে আমরা দেখি যে এবং ইল্লাল্লাযিনা প্রকাশ করেছে আমানু ওয়া আমিলুস সলিহাতি, ইল্লাল্লাযিনা ব্যতীত যারা আমানু কি ঈমান আনা। এই যে এই আমানুটা কিন্তু আসছে আপনার 4 নম্বর গ্রুপের পাপ থেকে আসছে আমানু। আর এটা হচ্ছে আমানুর ফুল ফর্ম। আমানা থেকে আসছে আমানু। যেমন আমিলা থেকে আসছে আমিলু। আমিল হচ্ছে মূল গ্রুপ ওয়ানের, না? আমিলা থেকে আসছে আমিলু। আর এটা আমানা থেকে আসছে আমানু। তাহলে ইমান এনেছে এবং করেছে। আমিলও করেছে, অর্থাৎ কি তারা করেছে সলিহাত, সৎকর্ম বা সৎ কাজ। তো আমরা প্রার্থনা করি, হে আল্লাহ আমাদেরকে সঠিক এবং দৃঢ় প্রত্যয় দান করুন এবং ভালো কাজ করার জন্য সাহায্য করুন। ভালো কাজ করবে আর ইমান যদি দুর্বল হয় তাহলে কোরআন পড়ুন, ভালো ব্যক্তিদের সাথে মেলামেশা করুন এবং বিভিন্ন সময় ইসলামিক কোনো লেকচারে শরীক হওয়ার চেষ্টা করুন। আমানো, এই যে আমানা থেকে আসছে এই সীমানা আরবি পঠনের কিছু নিয়ম আমার আছে। সেই নিয়ম অনুযায়ী এই যে হামজা জবরের পরে সুকুন থাকলে এটাকে আমরা এই চিহ্ন দিয়া একটা আলিফকে বাদ দিয়ে লিখতে পারি। দেখবেন যে বিভিন্ন সময় এইভাবে লেখা আছে। এই এই শব্দটা আসলে এই গঠনে আসছে। এই গঠনে আসার ফলে কি হচ্ছে? ইফআল ফর্মে আসছে, অর্থাৎ ফাআলার সাথে তখন ফা আলা এটা আলিফ যুক্ত হয়ে গ্রুপ 4 হয়েছিল। ঠিক গ্রুপ 4-এরই হচ্ছে আমানো শব্দটি। আর আমানো তো সেই বানালো, আর আমানু তারাই বানানো। তারপরে আমিলো, আমিলো তো আমরা আগেই পড়ছি, এটা নিয়ে আর আলোচনা করলাম না। তারপরে পুরো বাক্যটা এরকম যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনলো এবং সৎ কাজ করলো তারা ব্যতীত। অর্থাৎ ওয়া সবিল হাক্কে, অর্থাৎ ওয়া এবং আর সব হাক্কে, বিল হাক্কে, বি যুগ যারা আল যুগ হাক্কু। হ্যাঁ, বি যুগ আল যুগ হাক্কু মিলছে বিল হাক্কে। আর বি হতে এখানে হাক কি এই দেখেন, বি যুগ আল যুগ হাক্কুন, আল যুগ হতে সিঙ্গেল পেশ হচ্ছে, আর বি যুক্ত হতে এটা জের হয়ে গেছে। তাওয়াসাও, আওসা থেকে আসছে তাওয়াসাও। আওসা সে উপদেশ দিল, তাওয়াসাও তারা পরস্পরকে উপদেশ দিল। যারা পথে বেরিয়ে বিল হাক্কে, বি প্রতি, আল নির্দিষ্ট, হাক সত্য, সত্যের দিকে তারা উপদেশ দিল। অথবা হাক্কে অর্থাৎ সত্যের পথে তারা পরস্পরকে উপদেশ দেয়। হাক্কি মতো সত্য, যা কুরআন এবং সুন্নাহয় আছে। অথবা সবিল হাক্কে, এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়। তারপর থেকে অথবা সবিল সবর, অর্থাৎ তারা পরস্পরকে সবরের সব উপদেশ দেয়। একই ঘটনা এখানে শুধু আসছে সবর। বি যুগ আল যুগ সবর, তাহলে এই করতে হয়ে গেল ইস সবর। তাহলে অথবা সবিল সবর, অর্থাৎ তারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। আমরা ইকামার শব্দগুলো একটু দেখে নিই। তাহলে আমি জিজ্ঞেস করছিলাম যে আযান এবং ইকামার মধ্যে পার্থক্য কি? যে আজান একামতের মধ্যে পার্থক্য মানে শব্দগত পার্থক্য আছে যে হ্যাঁ, মানে শব্দগত পার্থক্য তো শব্দগত পার্থক্য বলতে ওই দুইটি শব্দ আলাদা আছে একামতের মধ্যে। যেমন কদ কামাতিস সালাহ একটা হ্যাঁ। শব্দ, আর একটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, না না, ফজর আজানে বলা হয়। আসসালাত আচ্ছা, খৈরুম মানে তো হ্যাঁ, ফজর আজানে শুধু এটা বলা হয়, আর কোথাও না। আর এমনিতে বেসিক আজান হচ্ছে ওই খায়রুম মিনান নাওমটা বাদ দিয়ে যেটুকু আসছে এটুকু। তো এখানে আমরা আজান এবং ইকামতের পার্থক্য এটাই যে দুটো শব্দ অ্যাড হয়, যেমন কত কমাতি সলা, কত কমাতি সলা এটা বলতে হয় 2 বার। হ্যাঁ। আর জি কোন জি কোন ওস্তাদ, জি। হাদিসে, আসছে যে আজান প্রত্যেকটাই বলা হয় 2 বার 2 বার করে, আর ইকামতে বলা হয় 1 বার 1 বার করে।
যে দুইবার করে বলার হাদিসও আসছে, একবার করে বলার হাদিসও আসছে। তো এগুলি নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের কোনো কোনো আলেমরা বেশ তর্কে মেতে যায়। যেহেতু দুই ব্যাপারে হাদিস আসছে, কাজে কেউ যদি দুইবার করে পড়ে তাকেও দোষ দেওয়ার মতো কিছু নাই, যদি কেউ একবার করে পড়ে তাকেও দোষ দেওয়ার মতো কিছু নাই, কারণ দুই মর্মেই হাদিস আমরা পাই। তাহলে আমরা এখন এই ইকামা পড়লেই কিন্তু এর মধ্যে আজানও চলে আসলো, তাই না? তাহলে যে কোনো এক ভাই একটু বাক্যগুলো আমরা পাঠ করি, হ্যাঁ? জি ওস্তাদ জি। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এই যে লাম, হ্যাঁ, এই লামটা জি কিন্তু ওস্তাদ জি। কখনো মোটা হবে, কখনো পাতলা হবে। এই সম্বন্ধে কি আইডিয়া আছে আপনাদের, যে এই ওস্তাদ জি, লামটা আল্লাহ কখন? শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তখন এটা মোটা করে আওয়াজ হবে। জি, জি, মাশাআল্লাহ, আর যদি জাযাকাল্লাহ। হ্যাঁ, যদি জের হয় তখন পাতলা করে পাতলা আওয়াজ হবে, হবে। যেমন আল্লাহ হবে। হ্যাঁ, যেমন জি একবার হবে লা, এটা হবে কখন তার আগের হরফে যদি জের থাকে, যে আগের হরফে জবরত পেশ থাকে, তাহলে মোটা হবে, অর্থাৎ মোটা লয় হবে। জি হবে, ওস্তাদ জি। লয় হবে, লা হবে না। তো এখানে থেকে আমরা এটা বলবো। আর সহজ করে বলা যায়, যখন আল্লাহ কোনো শব্দের বা কোনো বাক্যের প্রথমে আসবে, তাহলে চোখ বন্ধ করে এটা হবে আল্লাহ, অর্থাৎ লাম মোটা হবে। আর যখন বাক্যের ভিতরে বা শেষে হবে, তখন খেয়াল করতে হবে তার আগের শব্দের শেষ করে জের আছে কিনা। জের থাকলে পাতলা হবে, আর জের না থাকলে মোটা হবে। জি তারপরে আসেন, ওস্তাদ জি। হ্যাঁ, আকবর শব্দটি কোত্থেকে আসছে? আকবর ওস্তাদ জি, শব্দটি আসছে, কাবিরুন হ্যাঁ, থেকে আসছে। হ্যাঁ, কাবিরুন থেকে আসছে আকবর। তাহলে কাবির অর্থ বড় বা শ্রেষ্ঠ, আর আকবর অর্থ অধিক বড় বা অধিক শ্রেষ্ঠ। ঠিক এর বিপরীতটা কি? সগির। সগিরের এই প্যাটার্নে কি আসবে? আসগর। আসগর, হ্যাঁ, সগির যেমন আসগর ছোট, জি। আর আসগর হচ্ছে অধিক ছোট। জি আচ্ছা, তাহলে কাবিরুন থেকে আসছে আকবর। তাহলে আল্লাহ আকবর, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারপরে বাক্যটা পাঠ করি না একজন? ওস্তাদ জি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবগুলি শব্দ কিন্তু আমাদের পরিচিত, না? একটু খেয়াল করে দেখেন যে জি জি আমরা এই ওস্তাদ জি। এই 11টা ক্লাসে যা, আরে গত 10টা ক্লাসে যা শিখলাম, এই 10টা ক্লাস থেকে আমরা এই বাক্যে প্রত্যেকটা শব্দ আমাদের আর কি জানা হয়ে গেল, না? এই জি যে আমাদের, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ডিক্লারেশন কি ছিল, যে এই 120টা শব্দ যদি আমরা মিনিমাম গ্রামার এ পর্যন্ত যা আলোচনা হয়েছে, আরো আজকে এবং নেক্সট ক্লাসে যা হবে, যদি আপনারা খেয়াল করতে পারেন, তাহলে কোরআন পাঠ করলে দেখা যাচ্ছে একটা পৃষ্ঠার প্রায় 50% শব্দ বা তার চেয়ে বেশি আপনার জানার মধ্যে হয়ে যাবে। এটা কিন্তু তার একটা উদাহরণ, বুঝতে পারছেন? যে এই যে আমাদের আজানের যে এটা বাক্যটা, এই বাক্যের প্রত্যেকটাই আমরা জি ইতিমধ্যে শিখে ফেলছি, আলহামদুলিল্লাহ, না? তাহলে আসাদু কি, আমি সাক্ষ্য দিচ্ছি। তাহলে এটার আলহামদুলিল্লাহ। মূল ভাবটা কি হবে? মূল ভাবটা কি মনে আছে? আমরা কিন্তু আগে পড়ছি। শাহাদা। আসাদু, শাহ, শাহিদা, শাহাদা। শাহিদা, শাহিদা, শাহিদা ইয়াশহাদু। শাহিদা ইয়াসাদু। হ্যাঁ, গুড, শাহিদা ইয়াসাদু। আরো পড়ছি লা, আগে পড়ছি ইলাহুর অর্থ ইলাহ বা উপাস্য, ইল্লাহ ব্যতীত আল্লাহ, আমাদের মহান আল্লাহ সৃষ্টিকর্তা যিনি পরম করুণাময় ও মহান। আল্লাহ। এই যে সাদা আসছে থেকে শাহিদা। হুম, শাহিদা। ও, আপনাদের খেয়াল আছে কিনা, যে এই আমরা যদিও মূল ভার্বের পরিমাপককে আমরা বলি ফা আলা, আমরা কিন্তু এর আগে একটা ক্লাসে দেখেছিলাম যে ফা আলা হইতে পারে, ফা ইলা হইতে, ফা উলাও হইতে পারে, অর্থাৎ মাঝখানের অক্ষরে জের জবর পেশ যে কোনোটাই হইতে পারে। আর এই জন্য আমাদেরকে মুখস্থ করতে হবে এটা জের দেওয়া নাকি জবর দেওয়া। আর ঠিক তদ্রুপ জের জবর যাই হোক, তার যে অনতিতরা ওইটা তো কিছু পরিবর্তন হইতে পারে, যেমন শাহিদা ইয়া সাধু, আবার শাহিদা ইয়া সিধু হইতে পারে। তো যা বলছিলাম, যে এই আসাদু শব্দটা হচ্ছে শাহিদা থেকে, শাহিদার আসাদু। শাহিদার কর্তাকে বলে তো, এই ঠিক। শাহিদার কর্তাকে? তো শাহিদার করতে হবে ওই হুয়া, সে। ওয়া, হ্যাঁ, ওয়া। তাহলে আমরা কি বলছিলাম, যে আমরা এই পর্বে বা এই লেভেলে প্রতিটা বার্বের 3টা বৈশিষ্ট্য শিখবো। 3টা বৈশিষ্ট্য কি কি? তিনটা। কর্তা, কর্তা,
কর্ম না কাল এবং বচন, ও এই বচন। তিনটা শিখবো। হ্যাঁ, কর্তা, কাল এবং বচন। বৈশিষ্ট্য আরো আছে, এগুলো হয়তো আমরা পরের লেভেলে শিখবো, কিন্তু এই লেভেলে এই তিনটা শিখলে আমরা যে 50% শব্দ এটা আমাদের কাভারেজ হয়ে যাবে। তাহলে কর্তা, কাল এবং বচন। তাহলে এটা কর্তা হচ্ছে হুয়া, কাল হচ্ছে কি বলেন? অতীত, অতীত, অতীতকাল। অতীত কাল। আর বচন বচন এক বচন। এক বচন। তাহলে এটাকে যদি বাকি দুইটা ঠিক রেখে শুধু বচনকে পরিবর্তন করি, তাহলে এটার রূপটা কি হবে? তো তাহলে হবে শাহিদু, এরকম শাহিদু, হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ শাহিদু। আর তাহলে এই শব্দটার তিনটা বৈশিষ্ট্য একটু বলে ফেলেন। যে আসাদু, এটার বৈশিষ্ট্য হলো কর্তা, আহ, কর্তা বা কর্তা, আমি কাল বচন, কর্তা আনা আমি, জি, কর্তা হচ্ছে হ্যাঁ কর্তা আনা, আনা, কর্তা আনা, কাল অনতীত কাল, বচন এক বচন। বচন এক বচন, হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমাদের হয়ে গেল এটা, না? আচ্ছা, তারপরে আসেন তাহলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর কিন্তু কোনো ইলাহ বা উপাস্য নেই। জি। তার পরের বাক্যটা পাঠ করি। আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এখানে আমাদের, এটা তো আমাদের আগের বাক্যে পড়ছে, এখানে নতুন, এখানেও কিন্তু নতুন কিছুই নাই, না? দেখেন সবই আমাদের জানা শব্দ। মোহাম্মদ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, রাসূলুল্লাহ, রাসূল। এই রসুলটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? তো সিঙ্গুলার, রাসূল, আল্লাহর রাসূল। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, সিঙ্গুলার। সিঙ্গল, সিঙ্গুলার। যে এটা হচ্ছে আল্লাহর সিঙ্গুলার, রাসূল, কিন্তু ওটা বাদ দিলে হয়ে যাবে প্লুরাল। ঠিক আছে? রাসূল, রাসূল। হ্যাঁ হ্যাঁ জি জি, হ্যাঁ রসুলুন। হ্যাঁ, রসুল। আচ্ছা, তাহলে এটা আর আমরা বিশ্লেষণ না করি, পুরো বাকি চলে যাই। আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আন্না মুহাম্মাদুর মুহাম্মাদ, রাসূলুল্লাহ। হ্যাঁ, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাই আলাস সালাহ। হ্যাঁ, তাহলে হাই অর্থ এসো বা দ্রুত এসো, তাড়াতাড়ি এসো। আলা এসো। আমরা আগে পড়ছি, আলা অর্থ দিকে, প্রতি। সলাহ অর্থাৎ সালাত। হ্যাঁ, সালাতের দিকে এসো। ঠিক তদ্রুপ তারপরের বাক্যটা এরকম, শুধু এই শব্দটা পার্থক্য। ফালাহ, ফালাহ থেকে আসছে ফালাহ। ফালাহ তো দেখবো কি যে ফালাহ বা আল ফালাহ। ফালাহ থেকে আসছে আল যুক্ত হয়ে ফালাহু। আর এখানে জের দাদা থাকাতে আল ফালাহ হিউস ফালাহ, যে এই যে আলা থাকাতে এখানে ফালাহ হিউস। হাই আলাল ফালাহ, ফলার দিকে এসো। কদ, ওস্তাদ, যে কদ কি? হাইয়া শব্দটার কি রূপান্তর হয়? এটা কি ভার্ব? কোনটা? হাইয়া, হ্যাঁ হাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইয়াটা তাহলে এটা বাদ। কি আদেশ সূচক ভার্ব ওস্তাদ জি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আদেশ সূচক ভাব। আদের আহ্বান, অনুরোধ, অনুরোধ। আদের বা অনুরোধ সূচক ভাব করতে। হ্যাঁ, তো জি, শুকরিয়া এটা কিন্তু আপনার এই যে ফালার টাইপ না, এটা গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ 4 নাম্বারের গ্রুপের এটা ভাব। এই জন্য এটা ওস্তাদ, 4 ইফআল। নম্বর হ্যাঁ, গ্রুপে হলো তো ওই যে একটা আলিফ থাকে না শুরুতে? ওই যে আপনার আলিফটা বাদ হয়ে গেছে, ওই যে আপনার এটা আদেশ হতে হচ্ছে না। আদেশ হলে তো আর এটা থাকবে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের 3 নাম্বার প্রথম গ্রুপ থেকে আসলো, তো আমাদের ওই প্রথম ইয়েগুলি তাটা বাদ হয়ে যাবে, কি যায় না তা, খেয়াল আছে? জি, তা বাদ যায়। তা ফল থেকে হয় ইফ আল, একটা হামজা যুক্ত হয়। এখানে আমরা কত শব্দ আছে, অতীতকালে ঘটে যাওয়া বা ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া নিশ্চয়তা দেওয়া, অর্থাৎ অবশ্যই অবশ্যই অতীতকালে শুরু হয়ে গেছে এবং এখনো
চলতেছে, এরকম একটা অর্থ এই কদের মাধ্যমে আমরা তাহলে কদ কমাতি সলা। কদ ইতিমধ্যে অবশ্যই কমাতি, সালাত। কমাত থেকে আসছে কমাতি, এখানে ছিল আসলে, এখানে ছিল সুকুন। সুকুন থাকার ফলে যেহেতু অন্য একটা শব্দের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে, এই জন্য সুকুনটা হয়ে গেল জের। এটা আমি জি কোনো একটা ক্লাসে বলছিলাম যে সুকুনটা কখনো জের হবে, কখনো জবর হবে। এটা কি মনে আছে যে কখন জের হবে, কখন জবর হবে? এই সুকুনের একটু আগের হরফে যদি থাকে জবর, তাহলে এই সুকুনের পরিবর্তে হবে জের। আর সুকুনের আগের হরফে যদি জের থাকে, তাহলে সুকুনের পরিবর্তে হয়ে যাবে জবর। যেমন মান, মান এবং আরেকটা কি আছে, মিন, না মিন। মনে করতেছে আপনাদের না সব ভুলে গেছেন? ঠিক আছে, এটা মনে আছে জি। হ্যাঁ, যে যেমন এই আমাদের দুটো শব্দ, একটা আছে কি মান, হ্যাঁ, মিম জবর, এটা আরেকটা আছে অথচ আপনি মনে হচ্ছে আন আর মিন দিয়ে উদাহরণ দিচ্ছিলেন, হ্যাঁ আনিস কি, সালা মিনাস সালা, এরকম হ্যাঁ হ্যাঁ মনে হয় হ্যাঁ, ওই তো বলছিলেন। আন, ওই তো আন হয়, আন হয়, আর মান হয়। যেমন মান আছে, মান শব্দ আছে, আবার মিন শব্দ আছে। মিন আছে না, মিন অর্থ থেকে আবার জি মান, জি হ্যাঁ, আবার মানও হয়। হ্যাঁ, তাহলে এই মান যখন অন্য শব্দের সাথে যুক্ত হবে, তাহলে কি হবে, এই শুকনো উঠে গিয়ে জের হবে, আর মিনের সাথে শুকনো উঠে গিয়ে হবে জবর। জবর হবে জি। তো এই সূত্রে আমাদের এই কমাতটা হয়ে গেল কমাতি, অর্থাৎ আগের অক্ষরে জবর থাকার কারণে এই সুকুনটা জের দিয়ে পরিবর্তন হইল। তাহলে এই যে দেখেন, আমি এখানে শো করছি এটা, হ্যাঁ, যে দেখেন এই মূল শব্দটা ছিল কমাত, আর আল শব্দের সাথে যোগ হতে এটা কমাতি হয়ে গেল। যেমন এই যে এখানে একটু উদাহরণ আমি এসেছি, যেমন মিন, তাহলে মিনার, কমাত, কমাতি, মিনা, মিনাল্লাহ। তো আপনারা কি বুঝতে পারছেন যে এসে কমাতটা কেন কমাতি হইলো? অন্যান্যরা জি কেউ ওস্তাদ আছে? জি, আলহামদুলিল্লাহ জি। জি এটা ওস্তাদ নাকি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। মানে এই সুকুনের পূর্বে যেহেতু জবর হয়েছে, সেই জন্য সুকুনটা জের হয়ে গেছে, হ্যাঁ, সুকুনটা আর জের হয়েছে। পরের শব্দ মিলিয়ে পড়ার জন্য। হ্যাঁ, পরের শব্দ আছে জের, এই জন্য হয়ে গেছে জবর। জি তাহলে এই কমাতি আসছে কমা থেকে। কমার স্ত্রীলিঙ্গ হচ্ছে কমাত। হুয়া জি কমা, হিয়া কমাত। বুঝতে গেল না বিষয়টা? জি আলহামদুলিল্লাহ। যে কত কমাতি সলাৎ, সালাত ইতিমধ্যে শুরু হয়েছে। পরপর ওস্তাদ জি, লা এটা কি ইলাহা শুরু ইল্লাল্লাহ। হওয়া যেমন অর্থ দিচ্ছে, আবার ওই কোয়ামা এটা দণ্ডায়মান হওয়া এরকম অর্থ দেয়? হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, কমা তো দণ্ডাময় হওয়া হয়। হ্যাঁ, জি কমা, হ্যাঁ, শুক্রিয়া। এই যে কমা অর্থ দণ্ডায়মান হওয়া হয়, বুঝছেন? কমা শুরু হওয়া হয় এবং জি দণ্ডাময় হওয়া অর্থাৎ খাড়া হওয়া, বসা থেকে ওঠা। জি মানে আমরা তো জানি যে একই শব্দের একাধিক অর্থ হইতে পারে। এর আগে তো আমরা দেখলাম না, জালা শব্দের কয়েকটা অর্থ আছে না, জালা, ঠিক তদ্রুপ জি এখানে ওস্তাদ জি কমাও আর কি একাধিক শব্দ, আর একাধিক অর্থ নেয়। শুরু হওয়া, কি দাঁড়ানো, বসা থেকে ওঠা ইত্যাদি। তাহলে এইগুলো জি কমা। তো শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আর শেষ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা নাই বা আল্লাহ। ব্যতীত, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য বা ইলাহ নেই। তো আজকের ক্লাস এখানে আমাদের শেষ হয়ে গেল। কারো কোনো প্রশ্ন যদি থাকে, এ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম বা এর আগের ক্লাসে যদি কোনো কিছু না বুঝে থাকেন, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করবো প্রশ্নগুলি সমাধান দেওয়া। আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আর একটা ক্লাস আমাদের আছে। আর পরীক্ষাগুলি দিচ্ছেন তো, আমি কিন্তু পরীক্ষার লিঙ্ক দেওয়া আছে এখন। হয়তো কালকে আমি আর একটা মডেল টেস্টের লিঙ্ক দিয়ে দিব, আপনার পরীক্ষাগুলো দিয়ে তাহলে যাচাই হয়ে যাবে। আর পরীক্ষাগুলি তো আপনারা চাইলে কয়েকবার দিবেন, কয়েকবার দিলেও কিন্তু আপনাদের রিভিশন হয়ে যাবে এবং শব্দগুলি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসলে আমরা এক নজরে এই নতুন শব্দগুলি আমরা দেখে নিই না। নতুন শব্দগুলি কি কি আছে?
পড়েন কোন এক ভাই? জি ওস্তাদ জি। খুসরুন, খুসরুন। এই যে এর আগে শব্দটা কি কি দেখা যাচ্ছে না? যে না আসরুন। মানে আমার ডিভাইসের একটু সমস্যা, আমি আচ্ছা আচ্ছা, পুরো ইয়ে ঠিক করতে আছে, পারছি না হ্যাঁ। এই জন্য। তাহলে আগে একটা শব্দ হচ্ছে আসরুন, অর্থাৎ আল আসর মানে সময়। সময়। হুম, জি। আসরুন থেকে আসছে আল তারপরে আসর। হ্যাঁ, পরে খুসরুন, খুসরিন অর্থাৎ খুসরুন ক্ষতি। ক্ষতি। হ্যাঁ। মানে এটা মূল শব্দ হচ্ছে আমানা, এই যে গ্রুপ ফোর্স থেকে আসছে, আমি এটা এখানে উল্লেখ করে দিচ্ছি। আর আমানু হচ্ছে জি আমানা সে বানালো, আর আমানু কি তারা বানালো। তারাই মানে আনলো। জি। আমিলা সে আমল করেছে, আমিলু তার তারা আমল করেছে। আমল করছি, হ্যাঁ। হ্যাঁ। আওসা সে উপদেশ দিল। সরি, তাওয়াসাও, তাওয়াসাও, তাওয়াসাও হ্যাঁ তাওয়াসাও। আর তারা তারা উপদেশ উপদেশ দিল, দিল, এবং তারা তারা উপদেশ দিল। পরস্পরকে উপদেশ দিল, তারা পরস্পরকে উপদেশ দিল। এটা অন্য আরেকটা প্যাটার্ন। তাওয়াসাও, তারা জি জি, পরস্পরকে উপদেশ দিল। হ্যাঁ, পরস্পর উপদেশ দিল। হ্যাঁ। হ্যাঁ। হকুন সত্য, আল হাক্কু আল সত্য হক, সত্য। আল হক, জি আল হক। সবরুন, জি। আসবর, সাবরুন ধৈর্য, আসসাবরু, আসসাবরি, আসসাবরি ধৈর্যের। ধৈর্য, হ্যাঁ। তারপর আসেন ইকামতের শব্দগুলো। আকবার আসছে কাবির থেকে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। হাইয়া তাড়াতাড়ি এসো। ফালাহুন, আচ্ছা, যে এখানে যে এই হবে। কাবিরুন, এখানে একটা ইয়া নাই, এটা কি এরকম নাকি এটা অন্য শব্দ? দুটো এটা, জি জি আচ্ছা জি। হ্যাঁ ওই যে এটা কাবিরুন, এটা হচ্ছে আমাদের বিশেষ্য। হম, আমার বিশেষের মধ্যে কিছু বাঘ আছে, হ্যাঁ, ওই বাঘের মধ্যে এটাকে বলবো আমরা সিফা। সিফা কাবিরুন, এটা হবে আকবারু। না মানে আপনি তখন দেখাচ্ছিলেন ওই বার পর একটা ইয়া ছিল কাবিরুন, এখন দেখছি ইয়াটা নাই, ওই জন্য বলছি। আচ্ছা আচ্ছা, মানে বলছে যে বানানের মধ্যে একটা আ- আলিফ বা পসিবল আছে ইয়া নাকি? ইয়া, আচ্ছা আচ্ছা, ইয়াটা ইয়া বাদ ইয়া দিতে, হ্যাঁ। ইয়া হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ইয়াটা এটা হচ্ছে মানে টাইপিং মিস্টেক আর কি, হ্যাঁ। জি জি। কাবিরুন, হ্যাঁ। আমি ভাবলাম যে হয়তো এটা একটা শব্দ, ওই জন্য না জিজ্ঞেস না না করছি। না, একই শব্দ, আমার ভুল হয়ে গেছে, সরি, আমি তাহলে পরে যাতে ঠিক করে দেব। হাইয়া, শুক্রিয়া। হ্যাঁ, ফালাহুন আল ফালাহ ছিল আমার শব্দ, হ্যাঁ? তাহলে এই ফালাহুল 10টা কল্যাণ, আল ফালাহি কল্যাণের। কল্যাণের। তাহলে আমরা আজকে আল শব্দটির ভিন্ন ভিন্ন অর্থগুলি দেখলাম, যে অর্থগুলি আমাদের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে পারে, যেমন এর টি, সকল, বা আধিক্য ইত্যাদি বোঝাতে। তো এই ছিল আমাদের নতুন 10টি শব্দ, উপযুক্ত জানবো পারলাম। তাহলে আমরা আমাদের প্রশ্ন যদি কোনো ভাই থাকে, তাহলে আমরা প্রশ্ন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ আপনার এই পিডিএফ গুলো অনেক সুন্দর, এখান থেকে অনেক সুন্দর অনেক কিছু শিখতে পেরেছি। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আর জি ওস্তাদ জি, লেভেল 2 কবে শুরু হবে, কতদিন পরে? লেভেল 2 হয়তো আমাদের এই 4th বেসে কি শেষ করে, এরপরে হয়তো আমরা কি কিছু স্টুডেন্ট হলে পরে আমরা লেভেল 2 শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে এই এই যে লেভেল 1টা লেভেল 4 হওয়ার পরে? না, বেস 4 আর কি, ওই যে ব্যাস 4। হ্যাঁ, মানে ও এই মাসের শেষে আরেকটা বেস হবে, তো এই বেসটা শেষ হলে আমরা হয়তো এটা করবো। আর আচ্ছা আপনারা আচ্ছা। যেহেতু আমাদের কি লিঙ্কে আছেন, তো মেসেজ পাবেন ইনশাল্লাহ, হ্যাঁ। জি, তাহলে কি নতুন করে আবার ইনরোল করতে হবে এই এই নতুন ব্যাচে? না, নতুন বেসে আর আপনারা ওই যে ফর্মটা ফিল আপ করলে রোল নম্বর পেয়ে যাবেন, হ্যাঁ। আর ফিল আপ না করলেও ওই যে আপনারা মেসেজ মেসেজ আচ্ছা, আপনারা পাবেন, বা আপনারা আপনাদেরকে অ্যাড করে নেবেন আমাদের নতুন গ্রুপে। ঠিক আছে জি ওস্তাদ জি, ঠিক আছে। শুকরিয়া। জি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله. আর কারো কোনো প্রশ্ন? না, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম জি জি, যে আমরা যে ইয়েগুলা করছি আমতা বা নাস্তা ইনু, হ্যাঁ। ওগুলা কোন ফর্মে আছে? এগুলো তো মানে আহ, মানে নর্মাল ওই যে পালা ওই ফর্মে আছে? না না না, এগুলি ফলো করবেন নাই, হ্যাঁ। যে
আচ্ছা। নাস্তা ইনু, হ্যাঁ, জি। এগুলি আপনার ফালা ফরমে নাই, এগুলি অন্য গ্রুপ গ্রুপ থেকে আসছে। হ্যাঁ, ইস্তানা থেকে আসছে নাস্তা ইনু। ইস্তানা হচ্ছে গ্রুপ 10 বুঝছেন, গ্রুপ 10। আচ্ছা আচ্ছা এই যে নাস্তা ইনু, না নাস্তা ইনুটা আসছে আস্তা ইনু থেকে। আস্তা ইনু, আস্তা ইনু, নাস্তা ইনু। আস্তা ইনু অর্থ আমি, নাস্তা ইনু আমরা। আর এর ইয়াটা ছিল গ্রুপ 10। একটু যাই তাহলে আপনি দেখেন গ্রুপ যেখানে আমরা করছিলাম। এই যে ইস্তা আনা, এই যে ইস্তা আনা, বুঝছেন? আচ্ছা ইস্তা আনা থেকে আসছে আস্তা ইনু, নাস্তা ইনু। আচ্ছা। মূল ভার্ব কি? হ্যাঁ, ইয়া, মূল ভার্বটা কি ওই যে ফাওয়ানা, ইস্তাইনু, মূল আওয়ানা? ভাবটা ছিল, হ্যাঁ হ্যাঁ, আওয়ানা ছিল। আওয়ানা এইভাবে হয়ে গেছে এই হ্যাঁ, ফর্মে। যে এই যে এই তিনটা অক্ষর একটা যুক্ত হয়েছে, এই যেমন ফালার সাথে এই তিনটা অক্ষর যুক্ত হয়েছে। যেমন নাসর, নাসরর সাথে এই তিনটা অক্ষর যুক্ত হলে কি ইস্তানসর, অর্থাৎ সাহায্য চাওয়া। নাসর আচ্ছা অর্থ আচ্ছা কি আচ্ছা সে সাহায্য করলো, আর ইস্তানসর হচ্ছে সে সাহায্য চাইলো। ইস্তানসর, যে এটাই। আচ্ছা। হ্যাঁ, মানে প্রতিটা ভার্বই কি এই ফর্মে পালানো যাবে? প্রতিটা বার্বের এই ফর্ম হয় না, কিছু কিছু বার্বের আচ্ছা হয়। ওই আচ্ছা যে বললাম যে আমরা আমাদের পাঠ্য বিষয়ের 95% হচ্ছে এই 3 অক্ষরের বার, আর 5% হচ্ছে এই যেমন হ্যাঁ। এই গ্রুপ 10, গ্রুপ 4, কখনো 2, 3। আমতা আছে, হ্যাঁ হ্যাঁ ওইটাও হ্যাঁ একই? হ্যাঁ হ্যাঁ। আর আপনারটা আসছে বোধহয় গ্রুপ 4 থেকে আসছে, বুঝছেন? আচ্ছা 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 তো আচ্ছা আচ্ছা এই ধরনের সংখ্যা খুবই কম, এই ধরনের শব্দ কিছু ও কিছু আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা সেটাই, ঠিক আছে। তাহলে আর কোনো ভাই কোনো প্রশ্ন? স্যার এই যে 10টা গ্রুপ আছে, হ্যাঁ, এটা কয়টা গ্রুপ শিখতে পারে মোটামুটি আহ, শব্দ রূপান্তর করা যাবে? এই তো বললাম যে এই গ্রুপ আমাদের প্রথম লেভেলে তো শুধু এটাই ছিল ম্যাক্সিমাম। আর এগুলি যেগুলি আসছে এগুলি তো আমি কোনো 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 কনজুগেশনে আপনাদেরকে যাইনি, কারণ কনজুগেশনটা যদি একসাথে নিয়ে আসে তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর এগুলি আমাদের খুব বেশি নাই। লেভেল 2-তে হয়তো এগুলি কনজুগেশন হবে। আর যেটা হবে যে আপনি গ্রুপের সবগুলি আপনার মনে রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে যে তো ওই যে কোরআন পাঠ করতে করতে এক মিলে সময় হয়তো একটা শব্দ কি কি চলে আসবে। হ্যাঁ, কিন্তু আহ, বহুল ব্যবহৃত হচ্ছে আপনার এই 1, 4 আর 10। আর অন্যগুলি ব্যবহৃত হয়। আর অন্যগুলির মধ্যে 2 আর 3ও কিছু কিছু ব্যবহৃত হয়। আর লেভেল, 1, 4। হ্যাঁ, লেভেল 2-তে হচ্ছে এই 4, 10 এবং 8-এর ব্যবহার পাবেন কিছু কিছু, গ্রুপ 8। এর আগে একটা ক্লাসে বলেছিলেন যে দুইটা গ্রুপ মিলে পরের গ্রুপটা তৈরি করা হচ্ছে, সেটা তো ভুলে গেছি। হ্যাঁ, এই যে এই গ্রুপ 2 এবং 3-এর সাথে যদি তা যুক্ত করেন, তা আচ্ছা। তা মানে 3, 2 + 3 = 5, এই যে এটা হবে। আর 3-এর সাথে তা যুক্ত করলে 3 + 3 = 6, গ্রুপ 6 হবে। এই যে আচ্ছা, দুই দেখেন। আর তিন, টু। হ্যাঁ, এই যে গ্রুপ 2 প্লাস 2, গ্রুপ। এই যে তা প্লাস গ্রুপ 2, তাহলে তা 3, গ্রুপ 2 2, 2 আর 3 = 5। এটা পাবো, এটা এই দেখেন এখানে তাটা বাদ দিলে গ্রুপ 2 হয়ে গেল না, এখানে তা বাদ দিলে এটা গ্রুপ 3 হয়ে গেল। অর্থও চেঞ্জ তাহলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, অর্থ চেঞ্জ হবে, বুঝে প্রত্যেকটা গেছি। কিন্তু অর্থ চেঞ্জ হয়। হ্যাঁ, এই আচ্ছা। ফাআলা তাহলে ফাআলা, গ্রুপ হ্যাঁ গ্রুপ 2 প্লাস গ্রুপ 3 প্লাস তা, সেটা মিলে হয় গ্রুপ 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপ 2 তারপর এবং আরেকটা 3-র বললেন সাথে তা যোগ করলে তা গ্রুপ 5। যোগ তা যোগ গ্রুপ 3 হবে 6। এখান থেকে আসবে 6, এখান থেকে আসবে আচ্ছা, 5। একটু তাহলে খেয়াল করেন। গ্রুপ 2, না এটা মনে থাকতে পারে না। হ্যাঁ, গ্রুপ আচ্ছা, টু তো প্রশ্নটা তা। হচ্ছে গ্রুপ 2 প্লাস গ্রুপ 3 প্লাস তা হলো গ্রুপ 5। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আর একটা এখানে হচ্ছে, এটা, আর এখানে হ্যাঁ, আছে এটুকু, এটাকে তো তা বাদ দিলে আমাদের এটা পেয়ে যায়। হ্যাঁ,
এই খেয়াল করতেছেন না, এই যে এখানে আমাদের কিছুটা তাটা আছে, যে তা, এই যে হ্যাঁ তা, তা আলু টু তাটা ফাইভ বাদ দিলে, হ্যাঁ আলা না, এই যে এখান থেকে এখানে গ্রুপ আসছে তা যুক্ত হয়েছে, ঠিক এখান হ্যাঁ থেকে এখানে আসছে, এখানে তাটা যুক্ত হয়েছে। এই ছিল বুঝতে। তো এটা আসলে আপনারা লেভেল হুম, 2-তে আরো বিস্তারিত করবেন, এখন আর এটা দিয়ে আর আলোচনা না করলেও চলতেছে, কিন্তু এই লেভেলে যে শব্দগুলো আছে, যদি এই যে গ্রামার সহ শিখতে পারেন, এটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি হবে। তখন আপনার জন্য লেভেল 2 সহজ হয়ে যাবে, শিখতে পারবেন। লেভেল 1 আবার করতে হবে। হুম। তাহলে ঠিক আর আছে। কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা দোয়াটা পরে শেষ করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাহলে আমি করে নিই, নাস্তা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সবার পক্ষ থেকে আমি করলাম। এটা হচ্ছে নুন দিয়ে, আর আচ্ছা হামজা দিয়ে, হামজা দিয়ে পড়লে হবে নাশহাদু, আশহাদু হ্যাঁ, নাস্তাগফিরু। আশহাদু এই যে আস্তাগফিরু এ- এই যে এই যে নাস্তাগফিরুকা, হ্যাঁ, এটা কিন্তু আসছে হ্যাঁ গফরা থেকে, গয়ন ফা র, হচ্ছে গফরা থেকে আসছে নাস্তাগফিরু, নাস্তাগফিরু হচ্ছে আস্তাগফিরু থেকে, আর আস্তাগফিরু হচ্ছে কি, গ্রুপ 10, গফরার গ্রুপ 10 হচ্ছে নাস্তাগফিরু। হ্যাঁ, হুম, সেটাই। তাহলে আজকে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া জি, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।